সাগর গোস্ত বিতানে চলে এলাম দর্শক, কিরকম বেচাকিনি হচ্ছে সেটা দেখার জন্য। সাগুকা কাঁচা বাজারে হচ্ছে এই সাগর গোস্ত বিতানের অবস্থান, যেটা মিরপুর পল্লবী থানার পিছনে। মহিষ দেখতে পাচ্ছি দাঁড়ানো আছে, মহিষ কিন্তু আজকে এখানে জবাই হয়নি, তবে গরুর মাংস মনে হয় বিক্রি হচ্ছে। তবে মাংস তো মোটামুটি শেষ পর্যায়ে দেখা যায়। কি মুরব্বী, মাংস তো শেষ হয়ে গেছে দেখা যায়। কি মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন নাকি নিছেন দেখতেছেন? মোটামুটি কি ভাই? ওয়ালাইকুম আসসালাম। মাংস তো শেষ করে ফেলছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, 9টা বাজতেছে, মাংস শেষ। 9টার মধ্যেই মাংস শেষ। কটা পড়ছিল আজকে? আজকে 3টা পড়ছে ভাই। 3টা পড়ছে জি। তো মহিষ বললো না যে আজকে ভাই? মহিষ রাখছি ভাই, এটা ইনশাআল্লাহ আগামীকাল করব। আগামীকালকে? আজকে অনেক প্রেসার হয়ে গেছে ভাই, অনেক চাপে ছিলাম, এই কারণে পারি না আজকে করতে। মোটামুটি 9টার মধ্যে 3 গরু শেষ করে ফেলছেন। কেমন সাইজের ছিল গরুগুলি ভাই? 3 মণ করে। 3 মণ করে। মাশাআল্লাহ, তো ভালো বেচাকিনি হলো আজকে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই কত করে নিচ্ছেন গোস? 750 করে ভাই। দামটা কি একটু বেশি না নাকি? না না, ঠিক আছে, এরকম করে তো চলে। এমনই চলে, ঠিক আছে। জায়গা ভেদে হয়তো বা 20 টাকা 30 টাকা কম বেশি এই। নেওয়া হচ্ছে মাংস এর আগে এখান থেকে? হ্যাঁ, আমি এখানেই থাকি। এখানেই থাকেন? গোস কি এই দোকান থেকেই নেন? হ্যাঁ ভাই কি গরুর গোস কিনছেন নাকি? হ্যাঁ, যে গরুর গোশ নেওয়া হলো আজকে, মাথার মাংস নিলেন? মাথার মাংস নিলাম আজকে। আর আগামীকালে যে মহিষ দেখছি এখানে, এই জন্য 5 কেজি মহিষের মাংস বুকিং দিলাম আর কি। ও আচ্ছা, মাথার মাংস আজকে নিলেন, মহিষের মাংস বুকিং দিলেন? জি। মহিষ কত করে নিলেন? মহিষেরটা এখনো আমি 800 টাকা করে বললো, এখন হয়তো কম দেওয়া যাবে, যদি একটু কম টম দেয়া যায়। হ্যাঁ। কেমন লাগছে মহিষ দেখে? আলহামদুলিল্লাহ ভালো। এই কি দেশি মহিষ মনে হচ্ছে? হ্যাঁ দেশি তো। দেশি মহিষ? দেশি। আগে পরে খাওয়া হয়েছে মহিষের মাংস ভাই? হ্যাঁ খাইছি। ভাই কি পা নিচ্ছেন? হ্যাঁ আচ্ছা, এই কি 4টা নাকি জোড়া? হ্যাঁ, 4টাই। কত দিয়ে নিলেন 4টা পা? 1800 টাকা। 1800 টাকা। কেমন ওজন হবে মনে করতেছেন 4টা পায়ে? 4-5 কেজি হবে আশা করি। 4-5 কেজি হবে। দাম কেমন মনে করছেন 1800 টাকা 4টা পা? একটু বেশি মনে হচ্ছে, কিন্তু কাল বেশি মনে হচ্ছে। কাল বাইনা দিছি তো, কাল রাত্রে। কালকে রাতে বানা দিয়েছিলেন? আচ্ছা, গরু দেখে বানা দিয়ে গেছিলেন পায়ের? এটা কি আপনাকে একেবারে ছিলে পরিষ্কার করে দিলেন? একদম পরিষ্কার করে দিই। কি সাগর ভাই, কি 200 গ্রাম 200 গ্রাম কি একটা কথাবার্তা শুনলেন, কিরকম কি? এই যে আমার ভাইকে আমি মাংস দিছি, কই গেল হাড্ডি? এই যে আমার ভাইকে আমি মাংস দিছি, এই 2 পিস হাড্ডি, 930 গ্রাম গোস, আর এই যে 70 গ্রাম হাড্ডি দিয়া 1 কেজি। বেশি হয়ে গেল মনে হয়। আপনার সামনে আছে ভাই, ক্যামেরাটা একটু দেখান। এটা কিসের পিস ভাই কাটতেছেন? এটা সামনে রানের পিস ভাই। সামনের রানের পিস। এই যে পাংখারাটি এটার মধ্যে দেখা যাচ্ছে, এটা কি রাখবেন না দিয়ে দিবেন? এটা কাস্টমারদের জন্য। এই পাংখারাটি সহ দিয়ে দিবেন? না না না, এটা হারাম ভাই, এটা হারাম। ওটা যারা দাম কম বেচে ওরা বেচে ভাই। যারা দাম কমে আছে না, এই যে আলগা চর্বি আপনারা বেশি না, বুঝছেন ভাই? আর যারা 630 টাকা বেচে আলগা চর্বি, মাথা মুথা পা সব বেচে, ওরা না পারলে কারা পারবো ভাই? আমরা তো পারবো না। আমরা দেশি গরু কাটি, আলগা চর্বি বাদ, গোস্ত একটু রেওয়াজ থাকে অল্প একটু, এটুকু বেচতে আমার কষ্ট হয়ে যায়। আর যারা কম দামে বেচে এগুলো সব বেচে, এই যে পাও মাথা চর্বি আলগা চর্বি সব বেচে। এই যে ছোট ছোট মাথা দেখতে পাচ্ছি, কেমন দামে বিক্রি করেন মাথার মাংস? এগুলো 450 টাকা কেজি ভাই। 450 টাকা মাথার মাংস না? জি ভাই। আর এই যে জিব্বা মাংস দেখতে পাচ্ছি, এই 450 টাকা কেজি ভাই, এই যে অরিজিনাল জিব্বা। এই যারা কম দামে বেচে ভাই, এগুলো মিলায় বেচে, নাহলে ওরা পারে না, আমরা পারি না ভাই। ওরা বলে আমরা সিন্ডিকেট, আমরা সিন্ডিকেট করতে কম ভাই। এগুলো মিলায় বেচলে তো 600 টাকা বেচলে লাভ হইব। এগুলো পাও যদি আমরা 600 টাকা কেজি মিলায় বেচি, আমার লাভ হইব। ওই যে চর্বি দেখছেন ভাই, কত চর্বি, আলগা চর্বি, এগুলো আমরা 50 টাকা কেজি বেচি। এগুলো যদি আমরা 600 টাকা কেজি বেচি, আমাদের লাভ হবে না কেন? এই যে এগুলো আলগা চর্বি, যারা কম দামে বেচে, যারা কম দামে বেচে এগুলো সব মিলায় বেচে, আমাদের কাস্টমার খাবে না ভাই। আমাদের কাস্টমার যদি 800 টাকা কেজি বেচে আমরা, তাও খাবে। তাহলে আমরা একটু মোটামুটি যারা ক্রেতা আছেন ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আসলে যে 750 টাকা মাংসের দাম এটা কিরকম। তো বললেন যে আসলে 750 টাকা এটা ঠিক আছে, তবে মাংসের মান কেমন সেটা বিষয়। তো মানটা আসলে যেটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ না মনে হয়। আর খারাপ হলে তো এত সকাল সকাল 3 গরু অবশ্যই শেষ হওয়ার কথা না। আচ্ছা, অনেকেই দাঁড়িয়ে আছে, একটু ভাই কি গোস্ত নিচ্ছেন নাকি? না, নিবেন? দাঁড়িয়ে আছেন, কোথা থেকে আসছেন? আমার বাসা সামনেই, বড় বাড়ি, কাছাকাছি। কাছাকাছি। নিছেন এর আগে মাংস এখান থেকে? আমি রেগুলার সাগর বাড়ির কাছ থেকেই মাংস নেই। রেগুলারই নেন? মানে অন্য জায়গায় আমি যাই না, তো এখানেই নেই। ওনার মাংসটা আমার পছন্দ। হ্যাঁ, টাটকা পাওয়া যায়। দামটা আমি আসলে কোথাও যাচাই করি না, আমি ভালো মাংসের জন্য এখানে আসি। তো যেটা আছে 750 টাকা, এটা কি ঠিক আছে মনে হচ্ছে? মানে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরে ঠিক আছে, এলাকায় একটু ডিফারেন্স থাকতে পারে, ঢাকা শহর হিসেবে ঠিক আছে। ভাই কি গোস্ত নিচ্ছেন নাকি নিবেন? আমি নেবো ভাই। নিবেন? আচ্ছা, এই যে ছোট ছোট গরু নাকি বিক্রি করে সাগর ভাই, আসলে কি তাই ভাই? না না, ছোট গরু না, সব বড় বড় গরু। সব বড় বড় গরু? হ্যাঁ। কি বলে, এই যে সব বড় বড় গরু নাকি বিক্রি হয়? ছোট বড় বড় সব দেশি গরু আনে, দেশের থেকে গরু আনে। দেশি গরু? জি, সবই দেশি গরু। আচ্ছা, কেমন 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 বড় গরু ভাই? এই মোটামুটি 1.5 লাখ 2 লাখ এরকম।
মানে আমরা যদি মনের দিক থেকে বা মন ওজনের দিক থেকে 3 মন 3.5 মন এরকম 3 মণ 3.5 মণ, এটা তার বড় গরু হইলো না। বড় গরু তো আমাগুলো লেগে মোটামুটি এটাই বড় গরু আপনাদের কাছে। হ্যাঁ বড় আচ্ছা আচ্ছা, 3 মণ 3.5 মণ এটাই বড় গরু। তাহলে মহিষ আগামীকালকে পড়বে ভাই? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, কেমন দামে বিক্রি হবে মহিষের মাংস? 780 করে গতবারে বেচছিলাম ভাই, কিন্তু লাভ করতে পারিনি। এবার মনে হয় 800 করে বেচার ইচ্ছা আছে। সুবিধা বেচার চিন্তা ভাবনা আছে। জি। তো মহিষ তো পাঠা মহিষই দেখতে পাচ্ছি। অবশ্যই পাঠা মহিষ, হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। জি। কেমন আইডিয়া করে কিনছেন, কিরকম হতে পারে? এটা 7.5 মন গোছ হবে ভাই। যদি 7.5 মণ হয় তাহলে মোটামুটি আমার চালান আসবে। এটা আমার কুষ্টিয়ার মহিষ। এটা দাম বলবো? বলেন একটু শুনি, তাহলে আমাদের একটা আইডিয়া হইলো আসলে মহিষের দাম। এটা আমার খরচ সহকারে 250 পড়ছে। 2.5 লাখ? 2.5 লাখ টাকা। মানে একেবারে হ্যাঁ, আনা পর্যন্ত, আজ পর্যন্ত আর কি। আজকে পর্যন্ত? জি। 2.5 লক্ষ টাকা? জি। কি মনে হয় মহিষের দাম, এই যে এখন যে বিভিন্ন জায়গায় মহিষ এখন মহিষের দাম আরো বাড়তেছে ভাই। দিনের দিন যত মানে মহিষের চাহিদাও বেশি, মহিষের দামও বাড়তেছে বেশি। মানে এখন আগে তো মনে করেন দুই একজন কাটতো, এখন তো মিরপুরে মোটামুটি ঢাকা শহরে অনেক মানুষই হ্যাঁ, কাটতেছে। মিরপুর না শুধু, এখন আসলে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মহিষা মহিষের- জবাই করতেছে এবং মহিষের মাংস হ্যাঁ। পাওয়া যাচ্ছে। মহিষের প্রতি একটু মানুষের চাহিদা একটু বেশি, এই কারণে দামটা মানে মহিষের প্রতি আগের থেকে 10,000, 8,000, 10,000 টাকা বাড়ছে। কি মনে হয় ভাই, 2,40,000 টাকায় কেনা হয়েছে মহিষ, কেমন হইলো? ভালো হয়েছে ভাই। কেমন ওজন হইতে পারে, আইডিয়া আছে? এটা ধরেন 8 মন টন অতিরে। মানে খারাপ আইডিয়া না মোটামুটি। সাগর ভাই তো, সাগর ভাই 7.5 মণ আইডিয়া করছেন না? হ্যাঁ হ্যাঁ, 7.5 মন কালি আমার। ওই মাশাআল্লাহ। মাথা রয়েছে, চামড়া বুড়ি রয়েছে, ঠ্যাং রয়েছে এতে। যাক, 7.5 মণ হলে হয়তো সাগর ভাই, বাবা মাশাআল্লাহ। ওই যে এটাকে কি বলে ভাই নিচে, এটা হ্যাঁ, সিনার ডক্করটা। সিনার ডক্টর? হ্যাঁ, জি জি। তো এটা রেওয়াজের টুকরা, এই জায়গাটাই মজা সবচেয়ে বেশি সিনার ভিতর। তাই। এটাই মানুষ এটা তো শখ মানে করে গোস খায়। না, এটা ওই যে রেওয়াজ। জি, সাদা সাদা রেওয়াজ যেটা সেটাই, কিন্তু এটা চর্বি গলে না। এটা মানুষ চর্বি বলে, কিন্তু আসলে এটা চর্বি না। এটা হচ্ছে রেওয়াজের টুকরাটা, সিনার মাথার। এটা খাইতে খুবই টেস্ট লাগে, মজা লাগে একটু জানি, এই যে ছোট ছোট শিংয়ের মহিষ, আবার অনেক বড় বড় শিংয়ের মহিষ দেখি। ভাই। এটা হলো দেশি মহিষ, এটা হলো দেশি মহিষ। আর একটা আপনার গিয়া বড় বড় শিং হয়, ওইটা আবার অন্য জাত। এটার আবার অন্য জাত। আবার দেখবেন কিছুটা শিং দিয়ে চোখ ঢেকে গেছে, ওইটা আবার অন্য জাত। মহিষের ভিতরে অনেক জাত আছে তো ভাই। এই জাত ভেদে কি মাংসের স্বাদের তো ভিন্নতা থাকার কথা মনে হয় নাকি? কিছুটা তো হওয়ার কিছুটা কথা। তো হওয়ার কথা ভাই, কিছুটা হওয়ার কথা। কিছুটা তো হওয়ার কথা। আচ্ছা, পা কিরকম দামে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? পা এটা? 5,000 টাকা বিক্রি হয়ে গেছে এটা। ও, পা বিক্রি হয়ে গেছে? জি। মাশাআল্লাহ। আবার দেখলাম যে মহিষের মাংস বুকিংও দিল এক ভাই। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষের বুকিং আছে। আজকে শুক্রবার গেল, মহিষটা ভাই আজকে কাটতে পারলাম না, ইনশাল্লাহ আগামীকাল কাটবো। তারপর আপনার এই ভিডিও দেখার পর যদি কারো মহিষের দরকার পড়ে, যদি বলে যে ভাই আমার লাগবে, তাহলে ইনশাল্লাহ তাহলে ফোন দিতে পারে কিংবা বুকিং দিতে পারে আমাকে। তাহলে বুকিং রাখতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, অবশ্যই। আপনার বুকিং দেওয়ার নাম্বারটা যদি একটু বলে দিতেন। নাম্বারটা হচ্ছে 01968820162। আচ্ছা, এই নম্বরে বুকিং দিতে জি জি, পারবেন। অবশ্যই অবশ্যই। নাম্বারটা কি আরেকবার বলবো? হ্যাঁ বলেন। 01968820162। আরেকটা জিনিস জানবো, সেটা হলো যে এই যে মহিষের মাংস বিক্রি করবেন, এটা কি মিক্স মাংস বিক্রি করবেন না না ঝুলানো? না না, ঝুলানো মাংস ভাই, ঝুলানো মাংস। যার 1 কেজি লাগবে সে 1 কেজিও নিতে পারবে, যার 10 কেজি লাগবে সে 10 কেজি। মাথা, কলিজা, পা, ভুঁড়ি সব আলাদা আলাদা। মানে কোনো জিনিসের সাথে কোনোটার সাথে কোনোটা মিশবে না। ইনশাল্লাহ তাআলা মাংস যে সামনে রান চাবে সামনে রানই পাবে, যে পিছের রান চাবে পিছের রানই পাবে। কেউ চাপসিনা চায় চাপসিনাই পাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আসলে আসলাম আমরা মোটামুটি একটু সাগর গোস্ত বিতানে কেমন বেচাকিনি চলতেছে সেটা দেখার জন্য। সেটার পাশাপাশি কিন্তু বোনাস হিসেবে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে দিতে পারলাম, সেটা হচ্ছে এই যে মহিষ যে আছে সাগর গোস্ত বিতানে, আমরা কিন্তু জানতাম না, এসে কিন্তু দেখতে পেলাম মহিষ আছে। তো এই মহিষের মাংস আগামীকালকে পাওয়া যাবে। মানে আগামীকাল হচ্ছে শনিবার, এটা হলো 15 তারিখ, 15/11/2025। এই তারিখে এই মহিষের মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন। হয়তো 780 অথবা 800 টাকা কেজি, এইটা ভাই বলছে যে এটা জবাই করার পরে যদি উনি যেটা ধারণা করে নিছেন সেই অনুযায়ী দাম মানে মাংসের মাপ হয়ে যায়, তাহলে হয়তো 780 টাকাই খাওয়াইতে পারবে। আর তা না হলে হয়তো 800 টাকা আপনাদের কিনতে হবে। যারা বুকিং দিতে চান মাংস, অবশ্যই নাম্বারটা দেওয়া থাকলেও বুকিং দিতে পারবেন। বিদায় নিচ্ছে আজকের মতো এই মিরপুর পল্লবীর শাহগুপ্তা হাউজিং থেকে, সাগর ভাইয়ের মাংসের দোকান থেকে, যেখানে আমরা বলেছিলাম যে ভালো দামে ভালো মাংস পাওয়া যায় সাগর ভাইয়ের দোকান থেকে। তো আজকে যাদের সাথে কথা বললাম তারা কিন্তু শুধু মাংস না, সাগর ভাইয়ের কথা বললো যে উনিও নাকি খুব ভালো। তো ঠিক আছে সাগর ভাই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।